الحمد لله حمدا كثيرا وسبحه بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم لا يبسن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر اللؤلؤ يغبطهم الناس ليسوا بأنبياء ولا شهداء قال عربي حلهم لنا نعرفهم فقال هم الذين متحبون في الله من قبيل شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه أو كما قال عليهم الصلاة والسلام আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ হামদান কাসীরা আল্লাহু আকবার কবীরা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বুকরাতাও ওয়া আসীলা। যিনি আমাদেরকে খানকা ইমদাদিয়া মারকাজুল হক খুদ্দামউদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন, সেই রব্বুল আলামিনের দরবারে আমরা সমস্বরে একযোগে জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আবার একবার বলি, আরো দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, দিন ইসলাম একটা নিয়ামত, যেটা আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদি হওয়ার ওসিলায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ পাক কৃপা করেছেন, দয়া করেছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে বড় বড় ইহসান। এখনো অনেক আল্লাহর বান্দা রয়েছে যারা দ্বীন ইসলাম সম্পর্কে পরিচিত হতে পারে নাই, সম্পর্ক নেই, কালেমার তৌফিক তাদের হয় নাই, আল্লাহকে চেনা জানার সুযোগ তাদের হয় নাই। আর আল্লাহ পাকের কত বড় ইহসান, আমরা জন্মগ্রহণ করার সাথে সাথেই আমাদের কানে আজান দেওয়া হয়েছে, কামত দেওয়া হয়েছে, আমাদেরকে কালেমার ধ্বনি জন্মের সাথে সাথে আমাদেরকে শ্রবণ করানো হয়েছে। যে সময় আমরা কিছুই বুঝতাম না, জানতাম না, চিনতাম না, তখনই আমাদের কানের মধ্যে একটি সুর, একটি ধ্বনি, একটি মন্ত্রমুগ্ধকর এক নিয়ামত আমাদেরকে আল্লাহ পাক উপহার দিলেন। সেই উপহার স্বরূপ সেই জিনিসের নাম হচ্ছে কালেমায়ে তাইয়্যিবা। কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত, এটার শুকরিয়া শেষ করে, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। বন্ধুরা আমার, কতটা গুরুত্বপূর্ণ এই কালেমা। কালেমার ব্যাপারে কোরআনের মধ্যে বলা হয়েছে কালেমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন। কালেমা হচ্ছে এমন এক নিয়ামত, কালেমায়ে তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা, একটি পবিত্র বৃক্ষের মতো, যেটার শিকড় অত্যন্ত গভীরে পৌঁছে গেছে।
মজবুত শিকড়, আর যেটার শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত। ফারউহা ফিস সামা, এই শিকড় জন্মলগ্ন থেকেই আমাদেরকে এই কালেমার শিকড় আমাদের অন্তরের মধ্যে প্রবেশ করানো হয়েছে, এবং মৃত্যুর আগ পর্যন্ত আমি যদি মেহনত করে শাখা প্রশাখা বিস্তারিত করতে পারি তো কালেমার হক আদায় হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এই কালেমার সাথে আমরা কতটুকু পরিচিত হতে পেরেছি, এটাই আজকে আমার আলোচনার বিষয়বস্তু। এটার মারেফতের দিক, শরিয়াতের দিক, হাকিকতের দিক নিয়ে কিছু পর্যালোচনা করব আপনাদের সাথে ইনশাআল্লাহ। বস্তুত আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এর মধ্যে মোট 12টা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, যার দ্বারা আমরা নেক আমল করি এবং গুনাহ করি। তার মধ্যে 2টি চোখ, 2টি কান 4, 2টি হাত, 2টি পাও 8। এবার চোখ হাত পাও মিলে এই হচ্ছে 8টি, দিমাগ, দিল, জবান আর লজ্জাস্থান এ হচ্ছে 4টি। এই মোট হচ্ছে 12টি। এই 12টি অঙ্গ দিয়ে আমরা আল্লাহর দিকে অগ্রসর হই, নেক আমলের দিকে অগ্রসর হয়ে থাকি। আবার এই 12টি অঙ্গ দ্বারা আমরা আল্লাহর থেকে গুনাহ করার দ্বারা দূরে সরে যাই। আমরা যদি কালেমার দিকে তাকাই, কালেমার মধ্যে 12টি হরফই রয়েছে। এই আলোচনা অত্যন্ত গভীরের আলোচনা, এটা 2-1টা কিতাবে খুঁজে পাবেন না। আমার আলোচনা শুনলেই বুঝতে পারবেন যে এই আলোচনা আনতে আমার, আপনাদের সাথে উপস্থাপন করতে আমার কি পরিমাণ মোতাআলা করা লাগছে। কতগুলি কিতাব একত্রিত করে এই কথাগুলো বলা হচ্ছে। বারোটি অঙ্গ আমাদের শরীরে, কালেমা তাইয়্যিবারও 12টি হরফ। যেই বান্দা এই 12টি অঙ্গ দ্বারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে রাজি করবে, তার দ্বারা এই কালেমার 12টি হরফের হক আদায় হবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্র ছিল 12টি। তাদের জন্য নীল নদে আল্লাহ পাক 12টা রাস্তা করেছে। যে বান্দা এই কালেমার হক আদায় করবে, 12 অঙ্গ দিয়ে নেক আমল করবে, আল্লাহ পাক তাকে 12টা রাস্তা দিয়ে জান্নাতে পৌঁছাবে। বন্ধুরা আমার, এই কালেমার মধ্যে 7টি শব্দ রয়েছে। 1 নম্বর শব্দ হচ্ছে লা, 2 নম্বর শব্দ হচ্ছে ইলাহা, 3 নম্বর হচ্ছে ইল্লাল্লাহ, ইল্লা আল্লাহ, 3-4 ইল্লাহ আল্লাহ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূল আল্লাহ, 3টা। মোট কয়টা হলো? পুরা কালেমায়ে তাইয়্যিবার মধ্যে মোট হচ্ছে 7টা শব্দ, যার দ্বারা পরিপূর্ণ কালেমার বাক্য গঠিত হয়েছে।
জাহান্নামও রয়েছে 7টি। জাহান্নাম কয়টি? যদি কেউ জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়, সে যদি কালেমার 2 দিক রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই 2 বিষয়ের উপরে আমল করে, এই আমল করার কারণে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে তাই বলেছিলেন যে তোমাদের কাছে আমি 2টি বস্তু রাখতেছি, এক বস্তুর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক বস্তুর নাম হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক বস্তুর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল কোরআন, আরেক বস্তুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2টি যদি তুমি আঁকড়ে ধরো, তো এই 2টি জিনিস তোমাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে। সিরাতুল মুস্তাকিমের উপরে তোমাকে চালিয়ে নেবেন এই 2টি বস্তু যে আঁকড়ে ধরবেন। আমার আলোচনা নিয়ম হলো আমি আলোচনার সাথে সাথে দলিল পেশ করি, অর্থাৎ কারো যেন শখ এবং শোভা না থাকে যে আমি আলোচনা করতেছি দলিল নেই। বন্ধুরা আমার, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। দেখছেন, যে বলবে এই 12টি হরফ, 12টি অঙ্গ প্রত্যঙ্গকে, যে 12টি হরফের সাথে সামঞ্জস্য। এখন যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, অর্থ কি? মুফাসসিরে ইকরামগণ বলেন এর অর্থ হলো এর 12টা হরফের সাথে 12টা অঙ্গের সম্পর্ক রয়েছে, যে 12টা অঙ্গকে জান্নাতি রাস্তায় পরিচালিত করবে, সেই কালেমার হক আদায় করলো, আর হক আদায় করার কারণে সে দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। এই কালেমার মাধ্যমে আমরা আল্লাহর সাথে একটি বিষয়ে ওয়াদাবদ্ধ হই, এ আল্লাহ কালেমা গ্রহণ করেছি, আপনার হুকুম মানব, নবীর তরিকায় চলবো। কথা ঠিক কিনা? তো কালেমাও সেই কথাই বলছে যে আমার হুকুমগুলো কোথায় মানবা? গাছে মানবা, মাঠে, হাসপাতালে, রেল স্টেশনে, টেলিভিশনে, গাজার আড্ডায়, মদখানায় না, হুকুম মানতে হবে তোমার দেহের ভিতরে। কোথায়? যখন দেহের ভিতরে তাকাইবা তখন কোথায় কোথায় আল্লাহ তোমাকে কালেমার হুকুম দিয়েছে তালাশ করো। তালাশ করলে দেখবা এই 12টি অঙ্গ দাঁড়াই যাবে। যে 12টা অঙ্গের কথা বলা হয়েছে, আল্লাহর হুকুমগুলো প্রত্যেকটা 12টা অঙ্গকে ঘিরে হুকুম করা হয়েছে। সুতরাং এর দ্বারা কি বোঝা যাচ্ছে? কালেমায়ে তৈয়বা মানি হচ্ছে তোমার 12টা অঙ্গকে আল্লাহর ইবাদতে, আল্লাহর দাসত্বে, আল্লাহর গোলামির মধ্যে আনতে হবে। বন্ধুরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম সহ তাদের ভাই সহ মোট কয়জন ছিল? 12 জন ছিল কিনা? আহাদা আশারা কাওকাবান 11 জন, ইউসুফ আলাইহিস সালাম একজন, 12 জন। যখন কোন বান্দা কালেমার হক আদায় করে, একজনের কারণে 11 জনের গুনাহ মাফ হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালামের সাথে অন্যায় করেছিল 11 জনে, কিন্তু যারা যখন ইউসুফ আলাইহিস সালামকে নবী মানলো, আল্লাহর একত্ববাদকে স্বীকার করলো, এবং ইউসুফ আলাইহিস সালাম তাদের জন্য ইস্তেগফার করলেন। কারণ ইউসুফ আলাইহিস সালাম একমাত্র ব্যক্তি ছিল যে কালেমার 12টি হরফের উপরে পরিপূর্ণ হক আদায় করেছে, যে কালেমার 12টি হরফের উপরে পরিপূর্ণ হক আদায় করে তার দরখাস্ত আল্লাহ কবুল করেন এবং 11 জনের গুনাহ মাফ করে দেন। সুতরাং
আহাদা সারা কওকাবানকে আল্লাহ মাফ করে দিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্তের কারণে। বন্ধুরা আমার, ইলম কাকে বলা হয়? যেই ইলমের দ্বারা জ্ঞান বাড়ে, যেই ইলমের দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক হয়, সেই ইলমকেই প্রকৃত ইলম বলা হয়। যেই ইলমের দ্বারা সম্পর্ক হবে না, আল্লাহর সাথে সম্পর্ক যোগসূত্র হওয়ার জন্য যে জ্ঞান দরকার, সে জ্ঞান বাড়বে না, সেটাকে ইলম বলা হয় না, সেটাকে ফন বলা হয়। সে ফন দ্বারা অর্থ কামাই করা যায়, দুনিয়াতে ইজ্জত পাওয়া যায়, কিন্তু আল্লাহর কাছে মর্তবার মাকাম হাসিল করা সম্ভব নয়। মাকাম এবং মর্তবা হাসিল করতে হলে আল্লাহ ওয়ালাদের সিনা বা সিনা তাদের সামনে বসে সবক পড়তে হবে। বন্ধুরা আমার, সুতরাং আমরা এখন কালেমার মারেফের দিকে যাব। কালেমার মারেফের মধ্যে কি আছে জানতে হবে। যদি আমরা না জানি তাহলে সারা জীবন অজ্ঞ থাকলাম, কালেমা পড়ার পরেও কালেমাকে চিনলাম না, বুঝলাম না। বন্ধুরা আমার, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হলো মাকসাদে জিন্দেগি, জিন্দেগির মাকসাদ, উদ্দেশ্য, হায়াতের উদ্দেশ্য, ইবাদতের উদ্দেশ্য, আমলের উদ্দেশ্য হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এর আরেকটি অর্থ হচ্ছে ইয়াকিনের ভিত্তি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তি যত মজবুত হবে, তার আল্লাহর সাথে ইয়াকিনের সম্পর্ক তত মজবুত হবে, ইখলাসের সম্পর্ক মজবুত হবে, তাকওয়ার সম্পর্ক মজবুত হবে, তাওয়াক্কুলের সম্পর্ক মজবুত হবে। যখন আমি আল্লাহর থেকে কিছু আদায় করতে পারছি না, বুঝতে হবে ইয়াকিনের ভিত্তি দুর্বল, ইয়াকিনের ভিত্তি দুর্বল। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আমার ইয়াকিন এখনো মজবুত হয় নাই। ইয়াকিন মোট 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর ইয়াকিনের নাম বিল গায়ব ইয়াকিন, আল্লাহকে না দেখে বিশ্বাস করা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখে বিশ্বাস করা। এই ইয়াকিন মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করায়, তবে এই ইয়াকিন মানুষকে আল্লাহর সাথে সম্পর্কের ভিত্তিকে মজবুত করার জন্য যথেষ্ট নয়। এরপরে আরেকটা ইয়াকিন লাগবে, সেই ইয়াকিনের নাম ইলমুল ইয়াকিন, অর্থাৎ ওই ইলম লাগবে, ওই জ্ঞান লাগবে, যেই জ্ঞানের মাধ্যমে কালেমার ইয়াকিন দিলের মধ্যে পাকা পুক্তভাবে বসে যায়। 3 নম্বর বিষয় হচ্ছে আইনুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন সাধারণত উলামায়ে কেরামদের থাকে, তারা কিতাবাদি কোরআনের গবেষণা করে কালেমার ইয়াকিনকে ইলমুল ইয়াকিনে পরিণত করে। আইনুল ইয়াকিন এটা নবীদের স্তর, ওলিদের স্তর, কারণ নবীদের শুরুই হয় আইনুল ইয়াকিন থেকে, আর ওলিরা শুরু করে বিল গায়ব ইয়াকিন থেকে, তারপরে মেহনত মুজাহিদা করতে করতে আইনুল ইয়াকিনে পৌঁছায়। আর নবীদের স্টার্টিং পাওয়ারই হচ্ছে কি বলে, পিক আপ মারলেই 180-তে চলে যায়, অর্থাৎ আইনুল ইয়াকিনে চলে যায়। প্রত্যেক নবীর সাথে আল্লাহ পাক যে মুজিজা দিয়েছেন, প্রত্যেকটা মুজিজা ছিল আইনুল ইয়াকিনের মাকাম। হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ে গেলেন, দেখলেন আগুন আছে কিনা, আগুন পেতে গিয়ে আল্লাহ তাআলার বেলায়েত পাইলেন, নবুয়ত পাইলেন। আল্লাহ পাক বললেন, হাতে এটা কি কয়, এটা লাঠি কি করো, কয় এটা দিয়ে কাঁপাতে পারি, কয় ছাড়ো, কয় সাপ হয়ে গেছে, কয় ভয় পাও না, ধরো, লাঠি হয়ে গেছে। কা হাত কোথায়, কে বগলে রাখো,
বাইর করো, আলোকিত হয়ে গেছে, আবার বকলে রাখো, সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে নিমিষে আল্লাহ তাআলার সাথে তার আইনুল ইয়াকিনের সম্পর্ক মজবুত হয়ে গেছে। এখন আমাদের হয় না কেন? কারণ আইনুল ইয়াকিন অর্জন করতে পারি নাই। বন্ধুরা বুঝতে পারছেন কোথায় পেঁচটা, মার পাশ কোথায়? কালেমার একটা দিক হলো আইনুল ইয়াকিন অর্জন করতে যতক্ষণ না পর্যন্ত বান্দা পারবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর থেকে কিছু অর্জন করতে পারবে না। আল্লাহ থেকে অর্জন করার যে উসুল এবং নিয়ম হচ্ছে আইনুল ইয়াকিনের মাকামে পৌঁছাইতে হবে। আর এই মাকাম কখন পৌঁছাবে বান্দা? এই মাকামে যখন আল্লাহ এরাদা করে কোনো বান্দাকে পৌঁছাবে তখন তার উপরে হালত পাঠায়, মুসিবত পাঠায়, চারিদিক দিয়ে আটকে দেয়। কোন ছাত্রদের যারা এই সবক অর্জন করতে পারে বা যাদের এই যোগ্যতা আছে আল্লাহর মনে হয় তাদের ক্ষেত্রে এই কাজগুলি করে। তখন তাকে কি করতে হবে? হয় জ্ঞান অর্জন করে, এলেম অর্জন করে আইনুল ইয়াকিনের মাকামে পৌঁছাইতে হবে। ওই রাস্তাটা অনেক কঠিন, তবে শায়েকের মাধ্যমে হলে রাস্তা সহজ হয়ে যায়। শায়েকের মাধ্যমে হইলে রাস্তা কেন সহজ হয়? এই জন্যে সহজ হয়, আমার শায়েক ও পীর ও মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বরুল্লাহ মারকাদাউ বলতেন, মুঝে সেহল হো গই জিন্দেগি মাশাআল্লাহ के हवा के रुख भी बदल गए माशाअल्लाह, तेरे हाथ हाथ में आ लगा तो चराग रहा के जल गए माशाअल्लाह। আমার জীবন সহজ হয়ে গেছে যখন আমার শায়েকের হাতের সাথে হাত, সিনার সাথে সিনা, বুকের সাথে বুক, মনের সাথে মন, দিক নির্দেশনা যখন এক হয়ে গেছে তো নিমিষেই সেকেন্ডেই সে মর্তবা আর মাকামগুলো পার হয়ে যায়। বলেন তো দেখি, যখন আপনি ভ্যানওয়ালার গাড়িতে চড়বেন, ওই ভ্যান দিয়া আপনি ময়মনসিংহ থেকে গাজীপুরে কতক্ষণে আসবেন? আবার যদি আপনি রিক্সায় চড়েন, অটো রিক্সায় কতক্ষণ লাগতে পারে? এরপর একটু আগে বাড়েন সিএনজিতে, কতক্ষণ লাগতে পারে? এরপর আর একটু আগে বাড়েন মোটর সাইকেলে, কতক্ষণ লাগতে পারে? এর চেয়ে পরে একটু আগে বাড়েন হাই কোচ, যেগুলো বড় বড় কোচ আছে, তাতে কতক্ষণ লাগতে পারে? এর থেকে একটু আগে বাড়েন ট্রেনে, কত সময় লাগতে পারে? দেখো বিকল্প রাস্তা দেখো, আমি তো এগুলো জানো না, কি করবো? আলোচনা করো, ওরা যেটা ভালো হয় এটাই করো, খালিদের সাথে আলাপ, ঠিক আছে? বয়ানের সময় খেয়াল রাখতে হবে, আমি তো একটা লাইনে থাকি, লাইন কাট হয়ে গেলে পরে আমার আলোচনার সমস্যা হয়ে যায়। আমি এক মাকাম থেকে যাইতেছি ট্রেক আপ করে আরেক মাকামে, এখন মাঝখান দিয়ে নামাই দিছে গিয়ার। তো যাই হোক, ঠিক আছে, এটা খালিদের সাথে আলাপ করে সিদ্ধান্ত নেব। তো যে কথা বলতেছিলাম, তো আল্লাহওয়ালাদের পরওয়াজ এটা ওই রিক্সা মোটর সাইকেল নয়, এটা হচ্ছে হাওয়াই বেগে চলে। কি বেগে চলে? হাওয়াই বেগে চলে মর্তবা মাকাম। এটা হাওয়াই কেন? কালেমাই তো হাওয়াই, কালেমা জিকির। কালেমা কোথা থেকে এসেছে, এর নাম নিশানা কোথায়? এটা হাওয়ায় চলে। কি চলে? হাওয়ায় চলে। কালেমার ইয়াকিন যখন বান্দার বসে যায় তখন তার রুহানি সম্পর্ক, আত্মিক সম্পর্ক হাওয়ার বেগে চলতে থাকে এবং আল্লাহর সাথে মিলে যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আপনাকে বুঝাইতে চাচ্ছি যে আপনি আইনুল ইয়াকিনের মাকাম পার হবেন কিভাবে? পাইলটের পিছনে বসলেই দেখবেন হাওয়ার বেগে মাকাম আর মর্তবা পার হয়ে গেছে। আর যদি নিজে নিজে পাসপোর্ট করতে যান, ভিসা বানাইতে যান, কতদিনে ভিসা লাগবে খবর নাই।
বন্ধুরা আমার, যারা ভিসা পাইছে তাদের সাথে বসেন, তারা দিক বিদিক ঘোরে, তাদের সাথে ঘোরেন, খুব সহজেই মাকাম পার হয়ে যায়। বন্ধুরা আমার, এই জন্যে কালেমার আরেকটি দিক হলো রুহানি সম্পর্ক। কালেমা যে বান্দা কালেমার উপরে মেহনত করে, তার আত্মিক সম্পর্ক, আধ্যাত্মিক সম্পর্ক, মারেফের সম্পর্ক আরেফের সাথে হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, রুহানি সম্পর্ক হয়ে যায়। আরো দুটি বিষয়বস্তু আছে। বিল গাইব একিনের পর হচ্ছে হকুল একিন, এর পরের একিনের মাকাম হচ্ছে হুয়াল একিন। এটা আরো হাই লেভেলের একিন। সুতরাং লেভেল হাই করতে গেলে আপনার মেহনত হাইকে বানাইতে হবে। সাধারণ মেহনতে এই হাই লেভেলে চলা মুশকিল। এই হাই লেভেলের কথা আপনার মাথায় ধরবে না, কারণ এই হাই লেভেল বড় বড় বুজুর্গরাও এই হাই লেভেল পার হইতে খবর হয়ে যায়। তো আমি আপনি তো চুনাপুটি, তো আইনুল একিন পর্যন্তই থাকি। এরপরে আসেন বাতিনি কালেমার আরেক দিক হচ্ছে বাতিনি নূর, যেটা দেখা যায় না, দেখানো সম্ভব না। কালেমার একটা দিক হচ্ছে একিন, ইখলাস, তাওয়াক্কুল, আরেকটা দিক হচ্ছে নূর। এই নূর আপনার ভিতরে কতটুকু অর্জন হয়েছে এটা না আপনি ওজন করতে পারবেন, না এটাকে দেখাইতে পারবেন, না এটা কোনো মস্কি যায়, কোনো বর্তনে, কোনো প্লেটে, কোনো বালতিতে এটা ধরে রাখতে পারবেন। এইটা হচ্ছে নূরের খেলা। কালেমার আরেকটি বিষয় হচ্ছে বাতিনি নূরের জগৎ। এটা বান্দাকে আল্লাহর সাথে পরিচয় করায়। এটা বান্দাকে আল্লাহর সাথে কেমন পরিচয় করায়? আল্লাহ বলে আমি তার হয়ে যাই, সে আমার হয়ে যা। এইগুলা বাতিনি বাতিনি শহর। এই বাতিনি শহরের যে খেলাটা সেটা নূর দ্বারা হয়। এরপরে কালেমার আরেকটা দিক হচ্ছে বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক করায়, অর্থাৎ সম্পর্কের ভিত্তি আস্তে আস্তে মজবুত হইতে থাকে। কি হইতে থাকে? সম্পর্কের ভিত্তি আস্তে আস্তে মজবুত, আস্তে আস্তে মজবুত হইতে থাকে। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নব্বর আল্লাহ মারকাদাহু, উনি ওনার শায়েখ এর একটি কারগুজারি শুনাইছেন যে উনি ওনার শায়েকের কাছে, দাদা শায়েক আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ওনার সোহবতে ওনার শায়েক যখন যাইতেন, শায়েকের সোহবতের ফলাফলে তার বাতিনি নূরের জগৎ, আল্লাহর সাথে সম্পর্কের জগৎ যখন মজবুত হয়ে যায়, তখন বালেগ সে নিজেই বুঝতে পারে যে আমি বালেগ হয়ে গেছি। আমার হযরত আল্লাহ করাচি বলতেন যে আমার শায়েখ প্রশ্ন করেছিল যে আসলে বালেগ কিভাবে হওয়া যায়, বালেগ এর কি বুঝতে পারে? রুহানি লাইনের বালেগ। তুমি দুনিয়ার লাইনে বালেগ হলে বুঝতে পারো কাহা? তো রুহানি লাইনে বালেগ হইলেও বোঝা যায়, রুহানি লাইনে আল্লাহর সাথে সম্পর্ক হইলে বোঝা যায়। তো আমার দাদা শায়েখ একটি শের পড়তেন, তুনে মুঝে क्या से क्या शौके फरावा कर दिया, तूने मुझे क्या से क्या शौके फरावा कर दिया, पहले जा फिर जाने जा, फिर जाने जाना कर दिया। দিন ইসলাম, দিন ইসলাম। বন্ধুরা আমার, যখন জানে জানা হয়ে যায়, আল্লাহর সাথে জানা পেহচানা হয়ে যায়, সম্পর্ক মজবুত হয়ে যায়, তার দিন আর রাত সব কিছুই জান্নাতি পরিবেশ হয়ে যায়। তার দিল এক জান্নাতের বাগিচায় খেলতে থাকে। এই জন্য
বন্ধুরা আমার, আল্লাহর সাথে সম্পর্ক অত্যন্ত জরুরি। কালেমার আরেকটি দিক, মা সাওয়ার একিন দিল থেকে বার হয়ে যায়। মা সাওয়ার একিন, আল্লাহ সারা গায়রুল্লাহর একিন। গায়রুল্লাহর যত প্রকার ভ্রান্ত একিন আছে, দুনিয়ার থেকে হওয়ার একিন, আমরা যা দেখি যা দেখি না, এই সকল জিনিস থেকে হওয়ার একিন, দিল থেকে বের হওয়ার নাম হচ্ছে কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ। যতক্ষণ না পর্যন্ত আমার দিল থেকে গান্দা ময়লা আবর্জনা বের না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর বীজ বপন হয় নাই। আমার অন্তর থেকে সমস্ত প্রকার ময়লা আবর্জনা যেভাবেই হোক, চাই শায়েকের কাছে যে হোক, নিজের ইসলাহ তরবিয়াতের মাধ্যমে হোক, অথবা মুশাহাদার মাধ্যমে হোক, যেভাবেই হোক, আমার অন্তরের মধ্যে ময়লা দুর্গন্ধ বের করতে হবে। কুয়ার মধ্যে ইন্দুর পড়ছে, এখন মাসালা জানার জন্য মুফতি সাহেবের কাছে গেছে, হযরত কুয়ার মধ্যে তো ইন্দুর পড়ছে, পানি পাক হবে কিভাবে? কইছে 60 বালতি পানি ফেলায় দাও। এখন প্রতিদিন 60 বালতি করে পানি ফেলায়, দুর্গন্ধ তো আর যায় না। প্রতিদিন 60 বালতি পানি ফেলা, দুর্গন্ধ যায় না। কিছুদিন পরে মুফতি সাহেবের কাছে এসে বলছে, হযরত আপনি তো 60 বালতি পানি ফেলতে বলছেন, দুর্গন্ধ তো যায় না, কুয়ার মধ্যে মনে হয় কি জানি অবস্থা ভালো না, দুর্গন্ধ ময়লা হয়ে থাকে। এবার মুফতি সাহেব বলছে, 60 বালতি পানি ফেলাইলে হবে না, তুমি কি ইন্দুর ফেলাইছো কিনা? কয় না, ওইটা ফেলাই নাই। পাগল নাকি? তুমি ইন্দুর ফেলায় তারপরে না 60 বালতি পানি ফেলাই? তা আমরা অনেকের জিকিরের সবক দিই, ওইটা 60 বালতি পানি ফেলানোর মতো। নামাজের সবক দেই, এটা 60 বালতি পানি। রোজার সবক দেই, 60 বালতি পানি। হজের সবক দেওয়া হয়, 60 বালতি পানি ফেলানো। কিন্তু দিলের মধ্যে যে গায়রুল্লাহর একিন, ইন্দুর পচা মরে গলে ছেঁচড়া হয়ে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে, এটা কেউ ফেলানো চিন্তাই করে না। যার কারণে যখন জিকির দিয়ে আমল দেই, কিছুদিন পরে বলে, হযরত জিকির করতে করতে মুখটা ব্যথা করে ফেলছি, জিহ্বার থুতু গুলো শুকায় এখন শুকনা হয়ে গেছে। ও তারপরে তো কাম হয় না। কাম কেন হয় না? কই তোমার ভিতরে গায়রুল্লাহর একিন আছে। এটা এই যে গায়রুল্লাহ নামক ইন্দুর পরে মচে গলে শেষা হয়ে গেছে, দুর্গন্ধময় হয়ে গেছে, এটা বার করো। এটা না বার করা পর্যন্ত জিকিরের জরব দ্বারা ফায়দা হবে না। জিকিরের জরব দ্বারা, ইবাদতের দ্বারা, আল্লাহর হুকুমের দ্বারা ফায়দা হবে না। কারণ ইন্নাল্লাহা লা ইয়ানজিরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম। আল্লাহ পাক তোমার চেহারা দেখেন না, তোমার মাল দৌলত দেখেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়ানজুরু ইলা উলুবিকুম, আগে কলব দেখে। কলবের মধ্যে ইন্দুর মরা আছে কি নাই? গায়রুল্লাহর একিন আছে না বাইর করছে? গায়রুল্লাহর একিন দিয়া তার কলব নষ্ট হয়ে আছে না গায়রুল্লাহর একিন বাইর করে পাক করছে? এটা আগে দেখবে। এরপরে আল্লাহ বলেন ওয়া আমওয়ালিকুম, তারপরে তোমার আমল দেখে। তারপরে তুমি কয় বালতি পানি ফেলাইছো ওটা দেখবে, কয় রাকাত নামাজ পড়লে ওটা দেখবে। কথা বুঝে আসছে? কয়বার ফরজ নামাজ পড়ছো, সুন্নাত নামাজ পড়ছো, ওইটা পরে দেখবে। আগে দেখবে তোমার কলবের অবস্থা কি। আগে দেখবে কি কলবের মধ্যে গায়রুল্লাহ আছে কিনা, না আল্লাহ আছে না গায়রুল্লাহ আছে। কলবের মধ্যে দুনিয়ার নারীদের প্রতি তোমার কতটা এটা আছে, দেখলে ভালো লাগে না। আমার শায়েখ পীর মুর্শিদ আরে বিল্লাহ বলতেন,
कमर झुक के मिसले कामानी हुई, कोई नाना हुआ कोई नानी हुई। দোস্ত যৌবন নিয়ে লাফালাফি করতেছো, একদিন নানা নানি হয়ে যাইবা, একদিন দাদা দাদি হয়ে যাইবা। চাইলেও আর আন্ডার প্যান্ট খুলতে পারতো না, চাইলেও এটা দাঁড়াইতো না, নানা হয়ে গেছো নানি হয়ে গেছো। এখন মাজায় কাজ করে না, ব্যাটারি ডাউন হয়ে গেছে। এখন বিবি আসতে কইলে আমি মনে মনে কই না আসতেই কোকিডি বালা, দূরে থাকাই বালা, কাছে গেলে বিপদ। বন্ধুরা আমার, এই যৌবন নষ্ট কইরো না। দুনিয়ার মানুষের দিকে তাকায়া, দুনিয়ার সুন্দরীদের তাকায়া তোমার যৌবন ভরা যৌবন তুমি নষ্ট করো না। যৌবন আল্লাহ দিছে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য। তুমি যৌবন দিয়ে কেন একটা পর মহিলার সাথে, পর নারীর দিকে দৃষ্টি করে তোমার যৌবন শক্তিকে কেন হ্রাস করতেছো? কেন তুমি এটাকে নষ্ট করতেছো? এগুলো সব ইন্দুর মরা পচা। গীবত করা এটা তো সাংঘাতিক ইন্দুর। অপবাদ দেওয়া এটা তো কত নম্বরের ইন্দুর, হিসাব নাই। জেনা, ব্যভিচার, মানুষের উপরে জুলুম করা, এগুলো সব ইন্দুর মরা পচা। কারণ জুলুম সে করতেই পারবে না যার দুনিয়ার মধ্যে লোভ নাই। দুনিয়ার প্রতি যার আকর্ষণ নাই, সে আরেকজন বান্দার উপরে জুলুম করতেই পারবে না। যে জুলুম করে তার মানে হচ্ছে তার দুনিয়ার লোভ নামক এক গান্দা বিষয় তার অন্তরের মধ্যে মরে পচে আসে। এগুলো বের করতে হবে, তা না হলে শুধু ইবাদত দিয়ে হবে না। অনেকে আমাদের কাছে বলে, হুজুর আমি কি দোষ করছি? কি দোষ? আমি নামাজ কালাম সবই পড়ি, কোনোটাই তো বাদ নাই। আপনিও তো দেখছেন খানকায় আসি। তারপর আল্লাহ কেন আমার কথা শুনে না? আল্লাহ তোমার অন্তরের দিক তাকায় দেখে, তুমি এখনো ইন্দুর মরা বাইর করো নাই। তোমার আল্লাহর প্রতি ইয়াকিন নাই, মাখলুকের প্রতি ইয়াকিন। আর এটাকেই শিরক বলা হয়। শিরক কাকে? আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিক বিহি শাইআ। আল্লাহ আমার যদি রব হয়, তুমি যদি আল্লাহকে রব মেনেই থাকো, তার সাথে কাউকেই অংশীদার করতে পারবে না। তোমার অন্তরের মধ্যে একবার তো আল্লাহই যদি থাকে, তো ওখানে ইন্দুর মরা থাকতে পারবে না। ইন্দুর মরা থাকতে পারবে। বন্ধুরা আমার কথা বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর আরেকটি অর্থ হচ্ছে মানশায়ে ইলাহি সমঝনা, আল্লাহর ইচ্ছাকে বোঝা। আল্লাহ এই মুহূর্তে এই সময় আমার কাছ থেকে কি তলব করতেছে। এখন আপনি বলবেন, হযরত আমি তো চোখ বুজা আসমান জমিন দেখি না, আল্লাহরই তো দেখি না, তো আমি কিভাবে বুঝবো আল্লাহ কিভাবে কি চায়? ফাসআল আহলিয যিকর ইন কুনতুম লা তা'লামুন। আর রহমান ফাসআল বিহি খাবীরা। আল্লাহ দুইটি আয়াতের মধ্যে স্পষ্ট বলেছেন। এখানে ফাসআল আহলুল ইলম বলে নেই, আহলুল যিকর বলা হয়েছে। ওইখানে বলছে আর রহমান। আহলুল যিকির কারা? আহলুল যিকির তারাই যাদের অন্তরে আল্লাহ ছাড়া আর কেউ নেই, যাদের আমলের মধ্যে আল্লাহ ছাড়া আর কেউ নাই, যাদের চাহিনি তাকানোর মধ্যে আল্লাহ ছাড়া, যাদের কানের মধ্যে, যাদের জবান, যাদের হাত, যাদের পাও, যাদের 24 ঘন্টার জিন্দেগি আল্লাহ আল্লাহ, এরাও চালু। কিছু সময় থাকবে, কিছু সময় থাকবে না। আহলুল যিকর কেমনে হয়? কারণ আহলুল যিকরের ব্যাপারে কিয়ামতের ময়দানে ঘোষণা হবে, আইনা উলুল আলবাব, জ্ঞানী ব্যক্তি কারা? তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, সাধারণ যারা আছে অন্যান্য কাফের মুশরিক, এরা জিজ্ঞেস করবে এর অর্থ কি, বুঝলাম না। তখন বলবে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান ফাকিনা আযাবান নার। এরা হচ্ছে আহলুল যিকর, যাদের শোয়া, যাদের ঘুম, যাদের ওঠা, যাদের বসা, যাদের চলাফেরা আল্লাহর জিকির থেকে তাকে বিরত করতে পারে নাই।
এদের অন্তরে ইন্দুর পচা মরা নাই, কারণ ইন্দুর পচা থাকলে সবসময় জিকিরের হালাতে থাকতে পারবে না। এদেরকে আহলুল জিক্র বলা হয়েছে, এদের কাছে জিজ্ঞাসা করার জন্য বলা হয়েছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন আলেমরা আল্লাহকে বেশি ভয় করে, কিন্তু এখানে বলেছেন জিকিরকারীদের কাছে, আহলুল জিকির যারা তাদেরকে প্রশ্ন করো, তাদের কাছে জিজ্ঞাসা করো। এর আরেকটা ব্যাখ্যা হলো আহলুল ইলম আল্লাহকে ভয় করে। তাকওয়ার মাপকাঠি কাকে বলা হয়? ওই তাকওয়াকে বলা হয় যেই তাকওয়া বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক করায়। ঠিক। এই মাপকাঠিতে যেই সকল আলেম, যেই সকল আল্লাহওয়ালা এই মাপকাঠির মধ্যে পড়েছে, তারাই হচ্ছে আহলুল জিক্র। শুধু এলেম হলে চলবে না, এলেমের সাথে সাথে তাকে আল্লাহর সাথে সম্পর্কের দৌলত অর্জন করতে হবে। তাহলে কি হবে? মানসায়ে খোদা বুঝবে, আল্লাহর ইচ্ছাকে সে বাস্তবায়ন করবে। তা না হলে ইমাম সাহেবের চাকরি খেয়ে ফেলবে। মসজিদের হুজুর রে মসজিদ থেকে ষড়যন্ত্র করে বের করে দেওয়া হবে। এরা আহলুল জিক্র? এরা কি হালকা জিকিরের লোক নাকি? লাওয়াতের বিমারি ছড়াবে, এরা কি আহলুল জিক্র? এরা হালকা জিকিরের মানুষ। বাইরে তো নিজের বহুত বড় আলেম পরিচয় দেয়। কিভাবে দল করে আরেকজনকে ভালো লাগে না তাই তাকে মসজিদ থেকে বের করে দেওয়া যায়, এই চিন্তা যেই সকল আলেমের বের হয়ে গেছে, যখন আসে তার ওই আলেমের খুব প্রশংসা, হযরত আপনার মতো আলেম হয় না। আর যেই বের হয়ে গেছে এর মতো খারাপ কেউ, একই জবানে কেমনি দুই কথা কয়, আপনার মতো খারাপ, এই লোক খারাপ ছিল এই জন্য বের করে গেছে। আগে কি বলছিলি এই জবান, আর পরে বললি এই জবান। এটা কি আহলুল জিকিরের জবান নাকি? আহলুল জিকিরের জবান এরকম হয়? কিভাবে হয়? দুই জবান কেন? বন্ধুরা আমার, এই বিষয়ে বোঝানোর জন্য আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন আর রহমান ফাসাল বিহি খাবীরা। আর রহমান কারা? কে যারা সবাইকে ভালোবাসে। রহমানের বান্দা কারা? সবাইকে ভালোবাসে। কাফেরও কেউ ভালোবাসে আল্লাহর জন্যে, মুশরিককে ভালোবাসে আল্লাহর জন্য, আবার কাফেরের সাথে দুশ্মনী করে কার জন্যে? আল্লাহর জন্য। ভালোবাসে কার জন্যে? দুশ্মনী করে আল্লাহর জন্য। তাদের আল্লাহ বিষয়টা সবচেয়ে বড়। আল্লাহ যাকে ভালোবাসে তাকে সে ভালোবাসে, আল্লাহ যাকে পছন্দ করে না তাকে সে পছন্দ করে না। আল্লাহ যার ব্যাপারে যে হুকুম এবং আহকাম নাজিল করেছে সেটা সে পালন করে। যখন কারো ব্যাপারে আহকাম নাই সেটা থেকে দূরে সরে যায়। তো এটা বুঝতে হলে আপনি প্রশ্ন করতে পারেন যে আমি মানসায়ে খোদা বুঝবো কিভাবে? যারা মানসায়ে খোদা বুঝে, যারা মানসায়ে খোদাকে জানে চিনে, তাদের সোহবতে চলে যাও, তাহলে তুমিও মানসায়ে খোদা বুঝতে পারবে। আল্লাহর ইচ্ছা বুঝা অত্যন্ত সহজ। যদি আল্লাহওয়ালাদের সামনে কিছুক্ষণ বসে যাও, তারা খুঁটে খুঁটে তোমাকে আঙ্গুল দিয়ে ধরায় ধরায়, ছোট বাচ্চাকে যেমন ABCD আলিফ বা তাসা লেখানো হয়, তেমনিভাবে মানসায়ে খোদা আল্লাহর মানসা তোমারে বোঝায়া দিবে। দেখেন কিভাবে বোঝানো হচ্ছে, একদম কেউ বুঝতে অসুবিধা হচ্ছে কারো? সহজেই বুঝতেছেন তো? কি বিষয়? মানসায়ে খোদা বোঝা একবারে সহজ। বিষয়টা কি? আল্লাহওয়ালাদের সোহবতে বসেন, চোখ খুলে যাবে, দিল খুলে যাবে। তখন আপনি বলবেন শুকর করদাম, আপনার শুকরিয়া আদায় করি যে চশমে বাজ কর দি, আমার চোখকে আপনি খুলে দিয়েছেন। চোখ খোলা কারে কয়? চোখ খোলা কয় হেদায়েতের আলোকে, সিরাতুল মুস্তাকিমের আলো। এটাই হচ্ছে চোখ খোলা। যে সিরাতুল মুস্তাকিম বুঝে ফেললো, যার ভিতরে সিরাতুল মুস্তাকিমের জ্ঞান চলে আসলো, তার চোখ খুলে গেছে, সিনাও খুলে গেছে, তার দিমাগও খুলে গেছে। বন্ধুরা আমার, এরপরে ইসমে জালাল, জালালের ফুয়ুজ তলকে জহুর,
অর্থাৎ কালেমার আরেকটি দিক, অর্থাৎ ইসমে জালালের ফয়েজ লাভ করা, ফুয়ুজাত লাভ করা। আর ইসমে জালালের ফুয়ুজ আপনার উপরে লাভ হয়েছে কিনা, আপনি পেয়েছেন কিনা, কিভাবে বুঝবেন? তো আল্লাহ পাক সাধারণত বান্দার কাছে ধরা দেয় তালকে জুহুর। কি জুহুর? তালকে জুহুর, অর্থাৎ বান্দাকে হালতের মধ্যে ফলায়া তাকে আল্লাহ তাআলা নিজের রাস্তা পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দেন। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত বান্দা আল্লাহ দ্বারা যাচাইকৃত না হবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে না। আর যখন আল্লাহ যাচাই করে, এটাই তার জন্য হালাত, বিভিন্ন ধরনের বিপদ আপদ, এটার দ্বারা তার কষ্ট হয়, অনেক ধরনের পেরেশানির সম্মুখীন হতে হয়। আর এই সকল পেরেশানি আর কষ্টর মধ্যে যখন সে ইস্তেকামতের উপরে আমল করতে থাকে তখনই সে আল্লাহ পর্যন্ত পৌঁছায় যায়। এটাই কি বলে তালকে জহুর, তিতা ফল খাইলে রোগ তাড়াতাড়ি সারে। তালক মানে তিতা। শায়েকে যখন ভালোবাসে ভালো লাগে, যখন দমকায় আর ভাল লাগে না। কেন? ওইটা ভাল লাগে না, তিতা খাবার তো খাইতে ভাল লাগে না। কিন্তু ইসমে জালাল তো ভাই মিঠা খাবারে আসে না, ইসমে জামালি আসে, কিন্তু ইসমে জালালি তো তিতার মধ্যেই আছে। জালাল তো তার জালালিয়াত দেখাবে, তার জালালিয়াত দেখাবে। কি দেখাবে? জালালিয়াত। কিরকম? নূহ আলাইহিস সালামের উপরে ইসমে জালাল জাহের যখন হয়েছে, দইরা মাছের পেটে মধ্যে ফেলে গেছে। দইরা কোথায় বলছে? মাছের পেটে। এটা হচ্ছে ইসমে জালালের হিসাব। এখন নূহ আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে আল্লাহরে চিনছে, চিনার সাথে সাথে কি বলছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। চিনছে না? এখন যখন বিপদে পড়ছে, চারিদিকে বন্ধ, তখন তার জবান থেকে আল্লাহর শব্দ, আল্লাহর কালেমা, আল্লাহ পাকের জিকির যখন বের হয়েছে, তখন তার সাথে আল্লাহর মূল সম্পর্ক তৈরি হয়েছে। তখন সে আল্লাহরে চিনতে পারছে যে তিন অন্ধকারে ও আমার মালিক, আর চাইলে আমাকে বাঁচাইতে পারে। মাছে আর তারে খাইতে পারে নাই। পরে উগলাই দিছে আল্লাহ পাক, ফেরেশতা দিয়া লাউ গাছ লাগাই দিছে। এই যে লাউ খাই, লাউ খাওয়ার সুন্নত। কার সুন্নত? হযরত ইউনূস আলাইহিস সালামের সুন্নত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন। লাউয়ের দ্বারা অনেক রোগ শিফা হয়ে যায়। হ্যাঁ, লাউ খাবেন। লাউয়ের তরকারি এমন জিনিস, এটা যদি বেশি বেশি খান ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, প্রেশার নিয়ন্ত্রণে থাকবে। বন্ধুরা আমার, আহকামে ইলাহির উপরে কামিয়াবি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কোন জিনিসকে বোঝায়? আল্লাহর হুকুম কখন কোনটা আছে ওইটার উপরে যখন সে আমল করবে, এই আমলের দ্বারা সে কামিয়াবি লাভ করবে। আমলের দ্বারা কামিয়াবি লাভ করবে, সফলতা লাভ করবে। বন্ধুরা আমার, এই আহকামে ইলাহি, আল্লাহর হুকুমের উপরে কামিয়াবি, ইখলাসের উপরে কামিয়াবি, তাকওয়ার উপরে কামিয়াবি, তাওয়াক্কুলের উপরে কামিয়াবি। কি এই যে বিষয়গুলো আল্লাহ পাক সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ রসুলের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা দিয়েছেন হচ্ছে গজওয়ায়ে বদরে, গজওয়ায়ে বদরে শিক্ষা দিয়েছেন। গজওয়ায়ে বদরে কুরাইশদের সৈন্য সংখ্যা ছিল 1000। কত? 1000। আর ঘোড়া ছিল 100, উট ছিল 700। নেতৃত্ব দিয়েছে আবু জেহেল। অধিকাংশ মক্কার কুরাইশ ছিল, যারা ইসলাম এবং মুসলমানদেরকে দমন করার জন্য, ধ্বংস করার জন্য নেমেছিল যুদ্ধে। অপরদিকে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313, কোথাও আছে 317। এদের ঘোড়া ছিল মাত্র 2টা, উট ছিল মাত্র 70টা। আর এটার নেতৃত্ব দিয়েছেন স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে
313 অথবা 17 জন, এর মোকাবেলায় 1000 জন। আল্লাহ পাক তাকওয়ার গুণে, ইখলাসের গুণে, সম্পর্কের গুণে, দোয়ার গুণে, কান্নাকাটির গুণে আল্লাহ পাক কামিয়াব করে দেখাইছে। ঠিক। যদি আল্লাহর কাছে তারা দোয়া না করত, রাত ভরে কান্নাকাটি না করত, রসুল মাথা নামাইছে আর উঠায় না, মাথায় যে সেজদা দিছে আর উঠায় না, ঠিক। দোয়া শুরু করছে যে থামায় না। সাহাবীদের মধ্যে কান্নাকাটির একটা রোল পড়ে গেছে, সবাই উদ্বিগ্ন। হেরে 1000 আর আমরা মাত্র 313, 700 উঠ, মাত্র 70টা উঠ, 100 ঘোড়া কই 2 ঘোড়া, কেমনে সম্ভব? আল্লাহ অসম্ভবকে সম্ভব করে দিয়েছেন তাকওয়ার কারণে, তাওয়াক্কুলের কারণে, ঈমানের কারণে, ইখলাসের কারণে, ইয়াকিনের বদৌলতে, দোয়ার বরকতে। ঠিক। বন্ধুরা আমার, এই জন্য বুঝতে হবে এটা হচ্ছে ওই নিদর্শন যার মাধ্যমে কালেমার শিকড় মজবুত হয়। গাছের শিকড়ের মতো হচ্ছে কালেমা। আর দুনিয়ার হিসাবে বোঝাইতে হলে বোঝাইতে হবে পাসপোর্ট ছাড়া তো ভিসা হবে না, আগে তো পাসপোর্ট লাগবে। কালেমা হলো পাসপোর্ট। কালেমার দ্বারা আল্লাহর জাত উদ্দেশ্য, আল্লাহ পাকের মহব্বত উদ্দেশ্য, আল্লাহকে পাওয়া উদ্দেশ্য। বন্ধুরা আমার, এই জন্যে আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে কালেমার বিকল্প কোনো কিছু নাই। কথা ঠিক কিনা? এবার আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কালেমার একটা পাঠ লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা পাঠ কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাখ্যা, এর মারেফ কি, এর হাকিকত কি, আসলে এটা আমরা একটু জানি। বন্ধুরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে হচ্ছে তারজে জিন্দেগি। জীবনকে কিভাবে কাটাবেন, পারিবারিক জীবন কিভাবে কাটাবেন, মা বাবার সাথে কিভাবে ব্যবহার করবেন, সন্তানের সাথে কিভাবে ব্যবহার করবেন, কিভাবে তাদেরকে আদর করবেন, কিভাবে সন্তানকে ভালোবাসা দিবেন, স্ত্রী স্বামীকে কেমন কদর করবে, স্বামী স্ত্রীকে কেমন কদর করবে, সামাজিক জীবন জিন্দেগি, আত্মীয়র সাথে কিভাবে ব্যবহার করব, প্রতিবেশীর কিভাবে হক আদায় করব, গরিব মিসকিনদের সাথে কিভাবে ব্যবহার করব, এটা হচ্ছে তরজে জিন্দেগি। রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের আইনগুলো কোন কোন দিক থেকে কোরআন হাদিসের অনুযায়ী আমরা আইনগুলো মানব, প্রতিষ্ঠা করব, আর কোরআন আইনের বিরোধী হলে আমরা কিভাবে তার বিপক্ষে প্রস্তুতি গ্রহণ করব। এই যে তরজে জিন্দেগি, নবুয়াতের ধারা, তরজে জিন্দেগি, রসুলের ধারা, রসালাতের ধারা, নবীদের ধারা, এই ধারাবাহিকতা ধরে রাখার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর, মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্পর্ক আত্মার সাথে নয়, দেহের সাথে। কিসের সাথে? দেহের সাথে। আত্মার সম্পর্ক আল্লাহর সাথে, দেহের সম্পর্ক, নফসের সম্পর্ক হচ্ছে কার সাথে? মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। তাই নফসের সম্পর্ক এবং শরীরের সম্পর্ক ইসলার সাথে। কিসের সাথে? কেমন ইসলাম? তার যে জিন্দেগির মতো আমার জিন্দেগি হইল কিনা তার ইসলাম। রসুল যেভাবে নামাজ পড়েছে, রসুল যেভাবে জিকির করেছে, রসুল যেভাবে ইবাদত করেছে, রসুল যেভাবে সাহাবীদেরকে দেখাইছে। এক সাহাবী নামাজ পড়তেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুম ফাসাল্লি, আমার নামাজ পড়ছে, ফাইন্নাকা লা তুসাল্লি, নামাজ হয় নাই, আবার পড়ো। আবার পড়ছি, আল্লাহ রসুল বলছে কুম ফাসাল্লি ফাইন্নাকা লা তুসাল্লি, আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। এইভাবে কয়েকবার পড়ার পরে ওই সাহাবী আল্লাহ রসুলকে বলছে আমাকে দেখায় দেন। কি দেন? রাস্তা দেখায় দেন, কিভাবে নামাজ পড়লে নামাজ সহি হবে। তখন আল্লাহ রসুল বলছে সাল্লি কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমি নামাজ পড়ছি।
বন্ধুরা আমার, এই যে তরজে নবুয়ত এভাবে চলে আসছে, একজন আরেকজনকে দেখাই দিছে, একজন আরেকজনকে দেখাই দিছে যে এই দেখানোর নাম হচ্ছে ইসলাম। এই রাস্তা প্রদর্শন করা, এটার নাম হচ্ছে ইসলাম। শায়েখ কি করেন? তরজে জিন্দেগির জন্য তরজে রসুল দেখায় দেন, শিখায় দেন, প্রয়োজনে ধমকায় দেন, ভালোবাসা দিয়ে দেন, হাতে ধরে শিখায় দেন। কথা ঠিক না? যদি আপনাকে শায়েখ ধমকায় তরজে রসুলের জন্য, এটা আপনার জন্য কামিয়াবি। এই যে তরজে রসুলের ক্ষেত্রে শায়েখরে মানা কোথায় এসছে? কোরআন আয়াতে আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে যে তোমাকে পথ প্রদর্শন করবে, যে ওই আমরকে দেখাবে। আমরি, যেই আমর আল্লাহর থেকে আসছে রসুল পর্যন্ত। আমর কেন আসছে? আমরি মিনকুম, আমরের সিগা কই, আমরের মার্জা কোথায় যায়? আমরের মার্জার মধ্যে হু জমির, এটা আল্লাহর দিকে গেছে, রসুলের দিকে গেছে। অর্থাৎ ওই আমর যেটা আল্লাহর থেকে তোমার রসুলের কাছে আসছে, ওই সেই একই আমর যেটা রসুল থেকে তোমার শায়েখের কাছে আসছে, ওই আমর যখন তোমাকে দেখানো হয় আর তার জন্য যদি তোমাকে ধমকানো হয়, এটা সহি রাস্তা, এটা ইসলাহী রাস্তা। কি রাস্তা? ইসলাহী রাস্তা। তাকে মানো, তাহলেই কামিয়াব হবে। বন্ধুরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ শারীরিক সম্পর্ক কেমন? নফসের ইসলাহ যখন হয়ে যাবে, শরীরও পরিবর্তন হবে। নফসের মধ্যে দাড়ি গজায়, তারপরে মুখে দাড়ি হয়। নফসে যদি দাড়ি না গজায়, মুখে দাড়ি হয় না। মুখে নাই দাড়ি, লম্বা লম্বা ঝাড়ি, শরীরে নাই সুন্নত। কত বড় মান্নত! কি মান্নত? কত বড় মান্নত! মান্নত বড় বড়, শরীরে নাই সুন্নত, মুখে নাই দাড়ি, ঝাড়ি ভাবরে লম্বা লম্বা ঝাড়ি। আমি কি কম বুঝি? সবটা বেগুন হেই বুঝে গেছে, আমরা কিছু বুঝি না। যত বেগুন খেত হার কাছে। বন্ধুরা আমার, এজন্য শারীরিক সম্পর্ক আল্লাহর সাথে কেমনে হবে, ইবাদতের সাথে কেমনে হবে, ইবাদত কিভাবে তরজে নবুয়ত অনুযায়ী হবে, এটা তখনই হবে যখন আপনার নফসের ইসলাহ করা সম্ভব হবে। নফসের মধ্যে দাড়ি না হইলে, সুন্নত না হইলে, নফস মুখে দাড়ি আসতে দিবে না, সুন্নত আসতে দিবে না। তাহলে নফসের সম্পর্ক শরীরের সাথে, চাহিদার সাথে, দুনিয়ার সাথে। সুতরাং নফসের ইসলাহ করা ফরজ। কারণ যেই সকল ইবাদত ফরজ, ওই ইবাদতের জন্য যেই সকল আমল করা লাগে, ওই আমল করাও ফরজ। নফসের ইসলাহ করা হুজুর কেমনে ফরজ? দলিল দেন, দলিল চান না? নামাজ পড়া কি ফরজ? 5 ওয়াক্ত নামাজ। নামাজের জন্য ওযু করা কি ফরজ? তায়াম্মুম করা কি ফরজ? নামাজের জন্য গোসল করা কি ফরজ? নামাজের জন্য কি দাড়ি রাখা, ইবাদত করা, সেজদা করা, 2 বৈঠক, ভিতরে বাহিরে 13, এগুলা কইটা এলো? নামাজ যেহেতু ফরজ, ওর সাথে আনুষঙ্গিক যা কিছু আছে সব ফরজ। এখন বুঝলাম আপনি নামাজে দাঁড়াইলেন, সব ফরজ মানলেন, কিন্তু মনের ফরজ হারায় গেছে। নমের ফরজ কই নাই, ইসলাহ হয় নাই। কি হয় নাই? ইসলাহ হয় নাই। ইসলাহ। তো সুতরাং আমাকে যদি নফসের ইসলাহ আমি নিজে না করি, তো সমস্ত ফরজিয়াত আমলের মধ্যে সমস্যা হয়ে যাবে। কি হয়ে যাবে? আপনি বাজারে গেছেন, ফল কিনছেন, টাকা দিছেন, ফলের দাম 200 টাকা। ফলওয়ালা সব কাটা, সেরা, ভাঙ্গা, চোরা, পোকা ধরা দিতেছে, নিবেন? আপনি নামাজে দাঁড়াইছেন, সুন্নত নাই, তো এই নামাজ কোন ধরনের নামাজ আল্লাহরে দিলেন? কাটা, সেরা, ভাঙ্গা, চোরা, একটা ঠ্যাং নাই, একটা কান নাই, না একটা হাত নাই, না বুঝেন নাই? যার নামাজে দাড়ি নাই, এই নামাজ সুস্থ নামাজ না অসুস্থ নামাজ? এটারে চিকিৎসা করা ফরজ না ফরজ না? তাহলে এটারে চিকিৎসা করতে গেলে হাসপাতালটা করুন। এবার বুঝে বলছেন। এবার নামাজ পড়লেন, নামাজের মধ্যে শরীরে সুন্নতি জামা নাই,
মাথায় টুপি নাই, মন এদিক ওদিক ঘুরে বেড়ায়, নামাজ পড়তে মন চায় না। এখন যে নামাজ আপনি অমনোযোগী হয়ে পড়লেন, এই নামাজ কি সুস্থ নামাজ না অসুস্থ নামাজ? এই অসুস্থ নামাজের চিকিৎসা কই করতে হবে? কোন আল্লাহ দেখে আপনার মনে চাক অথবা না চাক, চিকিৎসা করতে কেউ চায় না। ভাই কে যাইতে চায় সহজে হাসপাতালে? কেউ যাইবার চায়? কেউ কি এটা চায় আমার জ্বর হোক আমি হাসপাতালে যাব? কেউ কি চায় আমার মামলা হোক আমি জেলখানায় যাব? না, কেউ এটা চায় না। আমি অসুস্থ হইতে চাই না, তো আপনি কেন খানকায় আসেন না? খানকার দুইটা দিক, যদি রেগুলার আসেন, আপনি যদি সুস্থ থাকেন তারপর আসতে হবে, যাতে আপনি কখনো অসুস্থ না হন, আর অসুস্থদেরও আসতে হবে যাতে আপনি সুস্থ হয়ে যান। ঠিক। কিছু ওলামা একরাম আছে তারা সুস্থ, তাদের আসতে হবে যাতে তারা অসুস্থ হয়ে না যায়। কিছু আম লোক আছে অসুস্থ, তাদেরও আসতে হবে যেন তারা সুস্থ হয়ে যায়। কারণ রুহানিয়াত ছাড়া, রসুলের সাথে সম্পর্ক ছাড়া এই রাস্তা চলা সম্ভব না। আপনার শায়েকের সাথে রসুলের শুধু সুন্নতি সম্পর্ক না, আরেকটি সম্পর্ক রয়েছে, যে সম্পর্কের নাম হচ্ছে মহব্বতের সম্পর্ক, ইশকের সম্পর্ক, বায়াতের সম্পর্ক, সাবিকুন আল আউয়ালুনের সম্পর্ক, উলাইকাল মুকাররাবুনের সম্পর্ক। আমি সারা বিশ্বের সমস্ত ওলিরা মিলে বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো যদি হয়ে যায়, একটা আদনা সাহাবী যেই ঘোড়ায় চড়েছে, এই ঘোড়ার খুরের নিচে যে ধুলাগুলো আছে, এই ধুলা সমান হবে না। বর্তমান জামানায় যারা হাকিম আক্তার সাহেবকে দেখে নাই, এরা সমস্ত আলেম এক হয়ে গেলেও কাউসারের তুলনায় হবে না। এটাকেই সাবিকুন আল আউয়ালুন বলা হয়। এখন কাউসারে আপনার ভালো লাগুক চাই না লাগুক, সাবিকুন আল আউয়ালুন সে কি কথা বুঝতে হবে। আমি কোন জায়গায় মায়ের প্যাচ দিই, আপনি না বুঝলে বিপদে পড়বেন। আপনি যদি সাবেক হতে চান তো সাবিকুন আল আউয়ালুনের এতেবার আপনাকে রাখতে হবে, তার সম্মান রাখতে হবে, তার ইজ্জত। হয়তো আপনার মনের সাথে মন নাও মিলতে পারে, রক্তের গ্রুপ সবার তো একটা না, কারো এ নেগেটিভ, কারো ও পজিটিভ, কারো বি প্লাস, কারো এ প্লাস, তাই বলে কি ও নেগেটিভ রক্ত না, বি প্লাস রক্ত না? আপনার গ্রুপে যেটা নাই সেটা আপনি তালাশ করে গ্রুপ মিলাই না। তাই বলে এখানে শায়েকের সামনে আইসা গ্রুপ মিলে না বিদায় তারে আপনি যাই তাই কইতে, তার গ্রুপের লোকও আছে। গ্রুপের লোক না থাকলে এই জায়গায় পরিবর্তন এমনি হচ্ছে না। গ্রুপের লোক আছে, রুহানি সম্পর্ক আছে বিদায় আল্লাহর বান্দা কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। যার সাথে যার গ্রুপ মিলে, তার সাথে সম্পর্কের কারণে তার জিন্দেগি পরিবর্তন হয়ে যায়। এটাকেই বলা হয় যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত, এটাকেই বলা হয়। এই জন্য আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ বলতেন যে শায়েখ তো বহুত আছে, তবে তুমি তোমার জন্য আব্দুল কাদের জিলানী বাছাই করে নাও। তোমার জন্য আব্দুল কাদের জিলানী বাছাই করে নাও, যেন দ্বিতীয়বার আর আব্দুল কাদের জিলানী তালাশ করে না লাগে। কেমন ভাবে যাচাই বাছাই করে তোমার আব্দুল কাদের জিলানীকে তুমি বাছাই করে নাও। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য আমার হযরত আলা বলছে দর্জি একটা দোকানেই সেলাই করো যাতে তোমার মাপ বুঝে। আরেকজনের দর্জি তোমার মাপ বুঝতে বুঝতে 5 বছর সময় লাগবে। ডাক্তার একটাই দেখাও যাতে তোমার মাপ বুঝে, হিসাব করে তোমার ওষুধ দেয়। নতুন একজন খালি ডাক্তার চেঞ্জ করলে তো এলোমেলো বাইতে যাবে। আলেম আল্লাহওয়ালা একজনই রাখো, কারণ তোমাকে বুঝতে গেলে নতুন আরেকজনের সময় লাগবে। নতুন আরেকজনের সময় লাগবে, ততক্ষণে তুমি ধৈর্য ধরে থাকতেও পারবা না। কথা বুঝে আসছে বন্ধুরা আমার? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ
এটা জাহিরি সম্পর্ক, যেটা গোপন করা যায় না, যেটা গোপন করা যায় না। অর্থাৎ জাহিরি আল্লাহর সাথে আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বারা সম্পর্ক মাপা হবে। আমরা একজন ব্যক্তি আল্লাহওয়ালা কিনা এটা আমরা তাদের রুহানি অবস্থা দেখে মাপি না, আমরা তাদের জাহের দেখে মাপি। অর্থাৎ তার সাথে রসুলের সম্পর্ক কতটুকু আছে। কারণ রসুলের সাথে যতটুকু সম্পর্ক আছে আল্লাহর সাথে ততটুকু সম্পর্ক আছে। এটা কে বলে? আল্লাহ নিজেই বলে। হ্যাঁ, আল্লাহ নিজে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আপনি বলে দেন আমার হাবিব, সে যদি আমাকে চায় সে যেন আপনার হয়। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নব্বর আলম মার্কাদ ওইখানে এসে বলেন, নকশে কদম নবী কে হে জান্নাত কে রাস্তে अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। নবীদের রাস্তা, ওলিদের রাস্তা, সুন্নতের রাস্তা। যার সুন্নতের রাস্তার সাথে যেই নবী, যেই ওলিদের সাথে মিল হয়েছে, যেই নবীর সাথে নবীর সুন্নতের সাথে মিল হয়েছে, সেই সুন্নতই তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে, জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহকে পাওয়ার জন্য রসুলকে পাওয়া শর্ত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাশাআল্লাহ মামু ভাই আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ আসেন। রসুলকে পাওয়ার জন্য সুন্নাত শর্ত। যতক্ষণ না পর্যন্ত আমি সুন্নতে নববীকে অনুসরণ না করব ততক্ষণ পর্যন্ত রসুল সন্তুষ্ট হবেন না। আর রসুল সন্তুষ্ট না হলে আল্লাহ সন্তুষ্ট হবে না। বন্ধুরা আমার, তাহলে কি বোঝা গেল? মুহাম্মদুর রাসূলুল্লাহ এর সম্পর্ক শরীরকে আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন করা, এমন ভাবে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যেমন সুন্নত তেমন ভাবে হয়ে যায়। আমার ঘুম থেকে ওঠা, আমার ঘুমানো, আমার জাগা, আমার খাওয়া, আমার চলাফেরা, আমার মানুষের সাথে কথাবার্তা সবই সুন্নত মোতাবেক হতে হবে। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেকটি দর্শন হলো মা সাওয়ার তরিকা দিল থেকে বের করা। আগেরটা কি ছিল? মা সাওয়ার একিন, লা ইলাহা ইল্লাল্লাহর বিশেষ নিদর্শন লা মা সাওয়ার একিন দিল থেকে বের করতে হবে। আর রসুলের ক্ষেত্রে মা সাওয়ার তরিকা, অর্থাৎ একিন হতে হবে আল্লাহর থেকে হয়, তরিকা হতে হবে রসুলের নবীর তরিকা হয়, তরিকা হতে হবে রসুলের। অন্য কোন তরিকার থেকে হওয়ার কামিয়াবি যেন আমার অন্তরের মধ্যে না আসে, শুধুমাত্র রসুল থেকে রসুলের তরিকায় হওয়ার কামিয়াবি আমার অন্তরের মধ্যে বসে যায়। কি বন্ডরা কয় না, রসুলের আমার বাইরে সুন্নত না থাকলে কি হবে? ভিতর ঠিক আছে, আছে না? হ্যাঁ আছে কি না? ভিতর ঠিক আছে, এটা দাও। এটার ভিতরে পিওর পানি কিনা, এই যে একটা, এটা একটা কি, এটা কি বলে, মাম পানি বোতল আপনাদের সামনে তুলে ধরছি, এটার ভিতর ঠিক আছে তাই না? ভিতরে একেবারে পিওর পানি তাই না? তো ওই লোক কি বলছে, আমার বাহির সদরঘাট কি হলে কি হবে, আমার ভিতর ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে এই সদরঘাট, এই পানিটা সদরঘাট বানাই দিই, এখানে পায়খানা লাগাই দিই, কি দেই? বাইরে সদরঘাট পায়খানা, ভিতরে পিওর পানি আছে, খাবেন? খাবেন? কেন খাবেন না? আপনি তো কইছেন বাইরে যাই থাক ভিতর ঠিক আছে। আপনি কি বলছেন? বাইরে যাই থাক ভিতর ঠিক আছে। তাহলে আমি বাইরে পায়খানা লাগাই দিব, আপনি ভিতরটা পান করেন। তার মানে হলো মা সাওয়ার তরিকা বাতিল করতে হবে। কোন তরিকা, কোন খাজা বাবা, গাজা বাবা, হাজা বাবার দ্বারা কামিয়াবি হবে না, কোন পীর মুর্শিদের দ্বারা কামিয়াবি হবে না। কামিয়াবি হবে কার দ্বারা? রসুলের সুন্নত। কার দ্বারা? আমিও যদি রসুলের সুন্নতের খেলাফ কোনো কাজ করি তো আমার দ্বারাও কোনো কামিয়াবি হবে না। পরিষ্কার। আমার কথা কতটুকু অনুসরণ করবেন? যতটুকু রসুলের সাথে মিল পাবেন।
নাকি বুঝেন নাই? রসুলের সাথে মিল নাই, আমার অনুসরণ করার দরকার নাই। কি নাই? দরকার নাই। আপনি আমার থেকে আরো ভালো যারা আছে তাদের কাছে চলে যান। বুঝেন নাই? আমি যদি উল্টা পাল্টা রসুলের সুন্নাত তরিকার বাহিরে কথা বলি, আপনি আমাকে মানতে পারবেন না। এটাই হচ্ছে মা সওয়ার তরিকা। অর্থাৎ রসুলের তরিকা ছাড়া অন্য কোন তরিকায় কামিয়াবি নাই। এটা আর একটু পরিষ্কার ভাবে বোঝায়। মা সওয়ার তরিকা বলতে রসুলের তরিকা ছাড়া অন্য কোন তরিকায় কামিয়াবি নাই। একমাত্র তরিকা কার? রসুলের। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন হিসেবে প্রিয় একমাত্র গ্রন্থ, একমাত্র ধর্ম। আর এই দিন আসছে রসুলের মাধ্যমে। দিন আসছে, যেখানে রিসালাত নাই সেখানে দিন নাই, যেখানে নবুয়াত নাই সেখানে দিন নাই, যেখানে নবীর তরিকা নাই সেখানে দিন নাই। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা আরেকটি বিষয় সহজে বোঝানো দরকার, সেটা হচ্ছে মানসায়ে নবুয়াত বোঝা এবং সেই পথে চলা। মানসায়ে নবুয়াত, নবুয়াতের মানসা কি? ভিত্তি কি? রিসালাতকে আগে বাড়ানো, দিনকে আগে বাড়ানো, দিনকে আগে বাড়ায় না, ফিতনা ফাসাদ থেকে দূরে থাকা। কোথাও ফিতনা ফাসাদের সম্ভাবনা হলে সেই ফিতনা ফাসাদ বন্ধ করার জন্য আপ্রাণভাবে চেষ্টা করে। নিজেদের মধ্যে আপোষের মধ্যে রুহামাহু বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার। এটা মানসায়ে নবুয়াত। এটা কি? মানসায়ে নবুয়াত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথমে কি বলছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, সঙ্গীগণ কেমন হয়? আপোষের মধ্যে মহব্বত শক্তিশালী। রুহামা বাইনাহুম, আপোষের মধ্যে মহব্বত কি? শক্তিশালী। একজন আরেকজনকে সারা বাঁচে না, একজন আরেকজনের সহযোগিতা করা, একজন আরেকজনের ভালোবাসা, আপন করে নেওয়া, দূরত্ব বন্ধ করা, বলকে কোনো অসুবিধা হলে নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করা। আর আশিদ্দাউ আলাল কুফার, কুফারদের ব্যাপারে শক্ত, গির্জার মতো গর্জন করে ওঠা। এখন এটা কখন সম্ভব? যখন নিজেদের সম্পর্ক মজবুত হবে। যদি নিজেদের সম্পর্ক মজবুত না হয় বন্ধুরা আমার, তাহলে সম্ভব নয়। বন্ধুরা আমার, সুন্নাতে নববীর উপরে কামিয়াবির ইয়াকিন আমাদের দিলের মধ্যে আসতে হবে। যত সুন্নাতে নববীর উপরে কামিয়াবির ইয়াকিন আমার দিলের মধ্যে যদি আসে, তাহলে আমি কামিয়াব হব, তাহলে আমার রিসালাত ঠিক থাকবে। আর রিসালাতের উপরে আল্লাহ পাকের পুরস্কার রয়েছে। আমি কিয়ামতের ময়দানে রাসূলের শাফাত লাভ করব। কথা ঠিক কিনা বলেন? রাসূল আমাকে ছাড়া যাবে না। আর রিসালাত হচ্ছে শাখা প্রশাখা। কি শাখা? শিকড়। গাছের শিকড় হচ্ছে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। আর গাছের শাখা প্রশাখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর শাখা প্রশাখা যত বেশি হবে, গাছ তত বড় হবে, দেখতে তত সুন্দর হবে। আল্লাহ রসুল বলেছেন, আরে তোমরা বেশি বিবাহ করো কি দেখা? গায়ে কিনো বাছুর দেখা। বিবাহ করবা কি দেখা? বাছুর যেন বেশি হয়, সন্তান যেন বেশি হয়। কারণ কিয়ামতের ময়দানে অন্যান্য নবীদের উপরে আমি গর্ব করব, আমার উম্মত বেশি। শুধুমাত্র নবীর উম্মত বেশি হওয়ার জন্য গর্ব করবেন। যদি আল্লাহর ওলি বেশি হয়, যদি ঈমানওয়ালা বেশি হয়, ইয়াকিনওয়ালা বেশি হয়, ইখলাসওয়ালা বেশি হয়, তাকওয়াওয়ালা বেশি হয়, সুন্নাতওয়ালা বেশি হয়, তো আল্লাহর রাসূল কতটা গর্ব করবে আপনাকে নিয়ে, কতটা খুশি হবে আপনাকে নিয়ে। বন্ধুরা আমার, এই জন্য এটা আমাদেরকে বোঝা দরকার। এটা বোঝার জন্য মেহনত করা দরকার। আমি বলেছিলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে পাসপোর্টের মতো, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো জান্নাতের ভিসা। কিসের ভিসা? কে পাসপোর্ট আছে ভিসা নাই তাও বিপদ, ভিসা আছে পাসপোর্ট নাই তাও বিপদ। পাসপোর্ট আছে ভিসা নাই, জান্নাতে যেতে পারবে না। জান্নাতের ভিসা আছে পাসপোর্ট নাই, মানে ইমানে কি নাই তাও যেতে পারবো না। কথা কি বুঝতে পারছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বারা হচ্ছে রিসালাতে নবী উদ্দেশ্য।
এবার এখন দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আরহামুর রাহিমিন। কি আল্লাহ শুরু করছে বিসমিল্লাহির রহমানির রহিম। এটার আরেকটা শব্দ যেটা আল্লাহ পাকের নামের মধ্যে আসছে সেটা হচ্ছে আরহামুর রাহিমিন। আর রসুল কি রহমাতুল লিল আলামিন। কি বুঝতে পারতেছেন? ওদিকে আরহামুর রাহিমিন, এদিকে আমার মাওলাকে আরহামুর রাহিমিন, ওদিকে রসুলকে রহমাতুল লিল আলামিন। কামিয়াবি আর কামিয়াবি, জাহান্নামে যায় কেমনে? এই জন্য কবি বলে শুকুর করদাম কে রব্বে মান করিম আস্ত, রসুলে কাদা খোদা করিম দার করিম আস্ত, হিচে গম নিস্তেমান দু করিম আই মৌজুদ আস্ত। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আমার আল্লাহ করিম, রসুলও করিম। আল্লাহ হচ্ছে ডাইরেক্ট করিম, রসুল হলো করিমের করিম, রসুল হলো করিমের করিম। আল্লাহ নিজেই তার উপরে বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, করিমের করিম। আল্লাহ নিজেই তার উপরে কারামত সব করিম, দয়া, ভালোবাসা, মহব্বতের ঝর্ণা দ্বারা নিজেই বর্ষণ করেন। কিসের মাধ্যমে? দুরুদের মাধ্যমে। কিসের মাধ্যমে? দুরুদের মাধ্যমে। আমরা দুরুদ পড়ি কিসের জন্য? রহমতের জন্য। তার উপরে আল্লাহ রসুলের উপরে রহমতের জন্য পড়ে। আর আল্লাহ ঘোষণা কি করছেন দেখছেন নি বিষয়টা? গুর বুঝতেছেন? আল্লাহ ঘোষণা করছে কি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে রাহমাতাল লিল আলামিন বানায় পাঠাইছি। তো আপনার দুরূদ দিয়ে ফায়দা কি হচ্ছে তাইলে? ব্যস্তা কি বুঝতেছেন? আপনি কার উপরে রহমত বর্ষণ করতে চাইতেছেন? যে আল্লাহ পূর্ব নির্ধারিত ভাবে রহমাতুল লিল আলামিন বানাইছেন, যে আল্লাহ আগেই করিম বানায় রাখছেন। ভাই আমি দুরূদ পড়তেছি এই কারণেই ইনডাইরেক্টলি ভাবে আল্লাহ যেন আমার উপরেই রহমত বর্ষণ করে। হাদিসের ফায়দাও তাই, যখন দুরূদ পড়ছেন রহমত 10টা আপনার উপরে। আল্লাহ কি কইছে তুমি দুরূদ পড়লে রহমত 10টা রসুলের উপরে? হাদিসের মধ্যে আসছে আপনি দুরূদ পড়বেন রসুলের উপরে রহমত 10টা পাঠাবো। কেন বলেন নাই? পূর্ব থেকেই তাকে রহমাতুল লিল আলামিন বানানো হয়েছে, তার তো আর রহমতের দরকার নাই। রহমতের আলামিনের ফ্যাক্টরি তো সে, ওই ফ্যাক্টরির থেকে যেই চাবি দিয়া তুমি রহমত নিবা সেই চাবির নাম দুরূদ শরীফ। একবার পড়বা, রসুলের ফ্যাক্টরি থেকে 10টা রহমত তোমার কাছে আসবে। আল্লাহ পাক তা আদি অন্ত লৌহ কলম সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত রহমতের মালিক আল্লাহ রসুলকে বানাই দিয়েছে। এখন তোমার চাবি দরকার, তুমি দুরূদ পড়ো রহমত আসবে, দুরূদ পড়ো রহমত আসবে। কথা কি বুঝতে পারছেন? তা না হলে নবীর অবমাননা হয়। আপনি কি কার কাছে দুরূদ পড়ান? আগে তো বুঝতে হবে যে নবীর উপর রহমত পাঠাচ্ছেন আপনি, ভালোই তো। আহা, এটা আল্লাহর কাছে দরখাস্ত আমরা করতেছি এই কারণেই যাতে নবীর দয়া, নবীর ভালোবাসা আমার দিকে মোতাবজ্জ হয়। আল্লাহ পাকের দয়া, ভালোবাসা, আমি যেহেতু রসুলের উপরে দুরূদ পড়ি, এটা আমার ভালোবাসার একটা নিদর্শন। এই ভালোবাসা দেখে যেন আল্লাহ তার ভালোবাসার নিদর্শন আমার উপরে নিক্ষেপ করে, আমার উপরে পতিত হয়, আমাকে দয়া করে, আমাকে ভালোবাসে। এইটাই হচ্ছে সেই দুরূদের কামালিয়াত, ফজিলাত। সুতরাং দুরূদ দ্বারা রসুলের সাথে সম্পর্ক, উদ্দেশ্য, সুন্নত উদ্দেশ্য। বন্ধুরা আমার, গজওয়ায়ে উহুদের মধ্যে আল্লাহ পাক রসুল সম্পর্কে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। এই গজওয়ায়ে উহুদের ঘটনা হলো হিজরির 3য় বর্ষ শাওয়াল মাসে হয়েছে। যখন গজওয়ায়ে বদর রে কাফের মুশরিক চরমভাবে অপমানিত হইল, পরাস্ত হইল। এরপরে কাফের মুশরিকরা গজওয়ায়ে উহুদের প্রস্তুতি শুরু করলো। এদিক দিয়ে সৈন্য সামন্ত হচ্ছে 3000, কত হাজার, আর সাহাবীদের সৈন্য সামন্ত হলো 1000। মাঝখান দিয়ে পলাইছে কয়জন? 300 জন পলায় গেছে। মুনাফিক কয়জন? 300 জন পলায় গেছে। আল্লাহ রসুল এই যুদ্ধের শুরুতে আল্লাহ রসুল এবং সাহাবীরা
তারা জয়লাভ করেছিলেন, কিন্তু আল্লাহ রসুলের একটা হুকুম অমান্য করেছিল। সেই জায়গাটার নাম হলো জাবালে রোমাত। এই জায়গাটায় আল্লাহ রসুল কিছু সাহাবীদেরকে বলেছিল, আমরা জয়লাভ করি অথবা আমরা পরাজিত হই, তোমরা এখান থেকে সরবে না। রসুলের এই কথাটা তারা মানতে পারে নাই। গনিমতের লোভে পড়ে ওই সাহাবীদের মধ্যে তর্ক বিতর্ক হয়ে যায়। যখন প্রথম অবস্থায় জয়লাভ করে, তখন যে আমরা তো যুদ্ধে জয়লাভ করে গেছি, আমাদের তো আর এখানে থাকার কোনো কারণ নাই। রসুল তো বলেছিল যুদ্ধ শেষ হলে আমরা চলে আসবো। আবার বলতেছে না, অন্য কিছু সাহাবীরা বলছে আল্লাহ রসুল বলেছে যুদ্ধে জয়লাভ করি, চাই পরাজিত এখান থেকে সরা যাবে না। এই দুই তর্কের মধ্যে কিছু সাহাবীরা ওখান থেকে সরে যায় এবং গনিমতের মাল আহরণ করার জন্য ব্যস্ত হয়ে যায়। ঠিক ওই মুহূর্তে তখন আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করে নাই। ওই যুদ্ধের লিডার ছিল কাফেরদের পক্ষ থেকে আবু সুফিয়ান, এদিকে নেতৃত্বে ছিল আল্লাহ রসুল। একটা হুকুম রসুলের অমান্য করার কারণে 70 জন সাহাবী জায়গায় নগদে শহীদ হয়ে যায়। রসুলের দাঁত মুবারক শহীদ হয়, রসুল মাথায় পেরাকের আঘাত পান। পরবর্তীতে আল্লাহর বিশেষ মেহেরবানি ছিল, আল্লাহ পাক জয়লাভ করাইলেন, কিন্তু এখানে বড় ক্ষতি হয়েছিল আল্লাহ রসুলের রিসালাতকে অস্বীকার করার কারণে, সুন্নতকে অস্বীকার কারণে, আল্লাহ রসুলের আদেশের অমান্য হওয়ার কারণে। এই যুদ্ধ শিক্ষা দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ কিভাবে পালন করতে হয়। সুতরাং আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে সম্পর্ক করতে চাই, আল্লাহর প্রিয় বান্দা পরিণত হতে চাই, তাহলে আমাদের দুটি জিনিস লাগবে। এক নম্বর জিনিস লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ, এ ব্যাপারে ব্যাখ্যা দিয়েছি। আরেকটা জিনিস লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথা ঠিক কিনা? এই দুটা জিনিস যদি আমাদের মধ্যে থাকে, তাহলেই আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দাতে পরিণত হতে পারবো। এখনো যে আলোচনা আছে আরো 2 ঘন্টা চলবে, তো আমি আজকে এই পর্যন্তই শেষ করব। আজকে আলোচনার বিষয়বস্তু, যেই বিষয় নিয়ে আপনাদের সাথে আমি মূলত প্রথমেই বলেছিলাম যে কালেমা নিয়ে আপনাদের সাথে